আসসালামু আলাইকুম। চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। আর আজকে কথা বলবো অফিসিয়াল এবং আনঅফিসিয়াল ফোন সম্পর্কে। অফিসিয়াল ফোন কি, আনঅফিসিয়াল ফোন কি এবং এদের সুবিধা বা অসুবিধাই বা কি অনেকে আমরা জানি না। তাই আজকে আমরা 3টি স্টেপের মাধ্যমে অফিসিয়াল এবং আনঅফিসিয়াল ফোন সম্পর্কে জানবো। স্টেপ 1, অফিসিয়াল এবং আনঅফিসিয়াল ফোন কি। স্টেপ 2, অফিসিয়াল ও আনঅফিসিয়াল ফোনের সুবিধা এবং অসুবিধা কি। স্টেপ 3, আমরা কিভাবে অফিসিয়াল এবং আনঅফিসিয়াল ফোন চিনব। সেই সাথে আপনার কোন ফোনটি নেওয়া উচিত হবে আপনারা নিজেরাই ডিসাইড করতে পারবেন আজকের এই ভিডিও দেখে। তাই অবশ্যই আপনার উচিত হবে আজকের এই ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখা। ওকে, স্টেপ 1 হচ্ছে অফিসিয়াল এবং আনঅফিসিয়াল ফোন কি। অফিসিয়াল ফোন হচ্ছে সেই সকল ফোন, যে সকল মোবাইল ফোন সরকারি অনুমোদন নিয়ে রেজিস্ট্রেশন করে ভ্যাট ও ট্যাক্স দিয়ে দেশের বাজারে প্রবেশ করে কাস্টমার কাছে বিক্রয় করা হয়। অর্থাৎ ফোন কোম্পানি বৈধভাবে বিভিন্ন দেশে পৌঁছানোর জন্য সরকারি সকল কার্যক্রম বৈধ রেজিস্ট্রেশন করণের পর কাস্টমারের হাতে তুলে দিয়ে ওয়ারেন্টির মেয়াদ শেষ হওয়া পর্যন্ত সকল দায়িত্ব বহন করে, তাকে অফিসিয়াল ফোন বলা হয়। আর এসব ফোনে পূর্ণ গ্যারান্টি, ওয়ারেন্টি, আপডেট সহ সকল সার্ভিস পাওয়া যায়। আর অন্যদিকে আনঅফিসিয়াল ফোন হচ্ছে সেই সকল ফোন, যে সকল মোবাইল ফোন সরকারি অনুমোদন না নিয়ে অবৈধ পথে ব্যবসায়ীদের মাধ্যমে দেশের বাজারে প্রবেশ করে এবং সরকারিভাবে রেজিস্ট্রেশন না করে ভ্যাট ও ট্যাক্স না দিয়ে সরাসরি কাস্টমার কাছে বিক্রি করা হয়। অর্থাৎ ফোন কোম্পানি ব্যবসায়ীদের মাধ্যমে অবৈধভাবে বিভিন্ন দেশের সরকারি ভ্যাট ও ট্যাক্স ফাঁকি দিয়ে রেজিস্ট্রেশন না করে কাস্টমারের কাছে সরাসরি বিক্রি করে, তাকে আনঅফিসিয়াল ফোন বলে। আর এই সকল ফোনে কোনো গ্যারান্টি থাকে না এবং ফোন কোম্পানি কোনো দায়িত্ব বহন করে না। এরপর স্টেপ 2 হচ্ছে অফিসিয়াল ফোনের সুবিধা এবং অসুবিধা। অফিসিয়াল ফোনের অসুবিধা ভাই একটাই, আর সেটা হচ্ছে অফিসিয়াল ফোনের দাম অনেক বেশি হয়। যেমন ধরুন ইনফিনিক্স GT 30 Pro একটি অফিসিয়াল ফোন। এই ফোনটি আপনি বর্তমানে অফিসিয়াল ভাবে 40,000 টাকায় পাচ্ছেন, কিন্তু ঠিক এই ফোনটি যদি আপনি আনঅফিসিয়াল ভাবে নেন তাহলে আপনি 20 থেকে 25,000 টাকায় পাবেন। কিন্তু ভাই অফিসিয়াল ফোনের সুবিধা অনেক। অফিসিয়াল ফোনে আপনি সকল সুযোগ সুবিধা পাবেন, পূর্ণ সার্ভিস ওয়ারেন্টি পাবেন, ফোনের বৈধ মালিকানা পাবেন, ফোন হারালে সহজেই ট্র্যাকিং করতে পারবেন। অফিসিয়াল ফোন নিলে আপনি আসল ফোন পাবেন। অফিসিয়াল ফোন নিলে লিখিতভাবে ফোনটির মালিকের নাম থাকবে। এরপর সবচেয়ে বড় সুবিধা হচ্ছে অফিসিয়াল ফোন নিলে আপনি নিয়মিত ফোনের সকল আপডেট পাবেন। এরপর আনঅফিসিয়াল ফোনের সুবিধা এবং অসুবিধা। আনঅফিসিয়াল ফোনের একটাই সুবিধা, আর সেটা হচ্ছে আনঅফিসিয়াল ফোন আপনি কম দামে পেয়ে যাবেন। কিন্তু আনঅফিসিয়াল ফোনের অসুবিধা ভাই অনেক, আর সেটা হচ্ছে আনঅফিসিয়াল ফোনে আপনি কোনো সুযোগ সুবিধা পাবেন না, ফোনটিতে পূর্ণ সার্ভিস ওয়ারেন্টি পাবেন না, ফোনের বৈধ মালিকানা পাবেন না, ফোন হারালে আপনি সহজেই ট্র্যাকিং করতে পারবেন না, অরিজিনাল ফোন পাবেন না, লিখিতভাবে ফোনটির মালিকানা থাকবে না, এবং সবচেয়ে বড় অসুবিধা হচ্ছে ফোনটিতে আপনি কোনো প্রকার আপডেট পাবেন না। আশা করি বুঝতে পারছেন অফিসিয়াল এবং আনঅফিসিয়াল ফোনের মধ্যে পার্থক্য কি। এরপর আমরা জানবো কিভাবে আমরা অফিসিয়াল এবং আনঅফিসিয়াল ফোন চিনব। প্রথমে আপনি চেক ইউর IMEI নাম্বার, এই ওয়েবসাইটটা একটু মনে রাখেন, কারণ একটু পরেই এই ওয়েবসাইটটা আপনার প্রয়োজন হবে। এরপর আপনি আপনার ফোনের ডায়াল প্যাডে গিয়ে ডায়াল করবেন #06#। ডায়াল করলে আপনি আপনার ফোনের IMEI নাম্বার পাবেন। এখন আপনি চেক ইউর IMEI নাম্বার ওয়েবসাইটে গিয়ে আপনার ফোনের IMEI নাম্বার দিয়ে সার্চ করলে আপনি আপনার ফোনের ব্র্যান্ড, ভার্সন, ডেটা ঠিক আছে কিনা দেখে মিলে নিতে পারবেন। এছাড়া সকল মোবাইলের সিক্রেট কোড থাকে, যে কোডগুলো মোবাইলের নাম ও মডেল লিখে সার্চ করলে চলে আসে, সেই সিক্রেট কোড দিয়ে আপনার ফোন অফিসিয়াল নাকি আনঅফিসিয়াল তা আপনি যাচাই করতে পারবেন। এরপর মোবাইল ক্রয় করার সময় ফোন কোম্পানি ব্র্যান্ড অনুমোদিত ওয়ারেন্টি সিল, স্বাক্ষর ও ক্রয়কৃত আসল মেমো দেখে মোবাইল কিনলে অফিসিয়াল ফোন পাওয়া সম্ভব। প্রতিটি নতুন অফিসিয়াল ফোনের কভারে IMEI নাম্বার দেওয়া থাকে, যেটা দিয়ে আপনি আপনার অন্য মোবাইল দিয়ে IMEI ইনফো ওয়েবসাইটে সার্চ করে ফোনটি আসল নাকি নকল জানতে পারবেন। আশা করি বুঝতে পারছেন। এখন মেন কথা হচ্ছে আমাদের কোন ফোনটি নেওয়া উচিত। আপনার কোন ফোনটি নেওয়া উচিত হবে এটা আপনি নিজেই ডিসাইড করতে পারবেন। কিভাবে ডিসাইড করবেন আমি বলতেছি। ধরেন আপনি এমন একটি ফোন নিতে চান যে ফোনটি আপনি দীর্ঘদিন ব্যবহার করবেন, যে ফোনটিতে আপনি খুব বেশি প্রেসার ক্রিয়েট করবেন না, শুধু কথাবার্তা বলবেন, ভিডিও দেখবেন এবং সোশ্যাল মিডিয়া ইউজ করবেন, তাহলে আপনার উচিত হবে একটি অফিসিয়াল ফোন নেওয়া। কারণ ফোনটি দীর্ঘদিন ইউজ করার জন্য অবশ্যই ফোনটিতে নিয়মিত আপডেটের প্রয়োজন হবে, আর একমাত্র অফিসিয়াল ফোনেই আপনি নিয়মিত আপডেট পাবেন। আর যদি আপনি এমন একটি ফোন নিতে চান যে ফোনটি আপনি বেশি দিন ইউজ করবেন না, কিন্তু ফোনটিতে আপনি হার্ড ওয়ার্ক করবেন, গেমিং করবেন, তাহলে আপনার উচিত হবে একটি আনঅফিসিয়াল ফোন নেওয়া। কারণ গেমিং এবং হার্ডওয়ার্ক করার জন্য অবশ্যই একটি ভালো পারফরমেন্সের ফোন দরকার। তাই আপনি যদি একটি আনঅফিসিয়াল ফোন নেন তাহলে আপনি কম বাজেটে ভালো পারফরমেন্সের ফোন পাবেন।
আশা করি বুঝতে পারছেন। আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং নেক্সট ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।